ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে, মোয়ের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে নতুন একটা ব্লগ বা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি, তোমাদের মৌ। তো বড় গুরুজনদেরকে জানাই অসংখ্য আমার প্রণাম, ছোটদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। তো বলো কেমন আছো আজকের দিনটা? আজকে আবার জামাই ষষ্ঠী। তো ষষ্ঠীর কিছু স্পেশাল মেনু আমি করছি না, আমাদের বাড়িতে ষষ্ঠী নেই। তো যেরকম নর্মালি রান্না হয় তার থেকে কিছু একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো, আমার পাশে থেকো। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আরেকটা কথা বলে দিই, ভিডিওটা যখন দেখবে পুরো স্কিপ না করে দেখবে, ফুল ডাব্লিউটি করে দেখবে। তো ওয়াইটি এখন নতুন টাইম মেনশন করে দিয়েছে, কমেন্ট বক্সে ভিডিও রিলেটেড কমেন্ট করো আর টাইমটা মেনশন করে দিও, ঠিক আছে? আর আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা 1 মিনিট 1.5 মিনিট ভিডিও দেখবে তাদের বলবো, অনুরোধ করব, আমার ভিডিও তোমাদের দেখার দরকার নেই। যদি ফুল ভিডিও দেখতে পারো তাহলেই আমার ভিডিওটা দেখো, নাহলে দেখো না, ঠিক আছে? তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, বেশি বড় করবো না ভিডিও। তো চলো, আজকে হবে, দেখো কত বড় বড় মা বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল, এই যে। তো এই চিংড়ি মাছ দিয়ে এখানে দেখো খেসারির ডাল ভেজানো আছে, এটাকে বাটবো মিক্সিতে, যদি কেউ পারে শিলনোড়াতেও বাটতে পারেন। আর এখানে দেখো ঝিঙে, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। তো রেসিপিটা হবে ঝিঙে দিয়ে খেসারির ডালের বড়া দিয়ে তরকারি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ডালটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি দেখো মিক্সির মধ্যে কতগুলো পাকা লঙ্কা। তো একে ভালো করে মিহি করে বেটে নেবো। তো চলো ফিরে আসি। ভেজে নিচ্ছে ডালের বড়াগুলো, যে ডালটা বেটেছি সেটা ভেজে নেওয়া হচ্ছে। আর এই দেখো আমাদের উনুনে রান্না হয়, দেখেছো? দেখো আগুনটা কেমন তাপ বেরোচ্ছে, দেখেছো? মুখের সামনে উনুন। তো খুবই কষ্ট করে আমাদের রান্না হয়। তো একে লাল লাল করে ভেজে নেবো আগে। এই দেখো, দেখেছো জ্বালন দিচ্ছে মা। এই দেখো জ্বালন ঢুকিয়ে দেবে, ওইদিকে জালটা আগুন ধরে যাচ্ছে ওইদিকে। এই যে দেখেছো, এইভাবে উনুনে জাল দিই, একটু একটু করে পাতা নিই আর জাল দিই। দিয়ে দেখো এই যে বড়াগুলো উল্টে দেওয়া হচ্ছে। এরকম করে লাল লাল করে ভেজে নেব। এরকম ধোঁয়া হয় উনুনে রান্না করলে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা লাল লালচে মতন হলেই নামিয়ে তুলে নেব। দেখো উনুনে জাল দেওয়া হচ্ছে। এইরকম করেই প্রত্যেকটা বড়া আমরা ভেজে নেব। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো চলো এরকম ভাবে সব বড়াগুলো ভেজে নিই, আবার পরে ঝিঙেটা দেখো ভেজে নিচ্ছি, তেলের উপর দিয়ে ঝিঙেটা ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। দেখো আগুনের চাপটা কতটা বাইরে বেরোচ্ছে, দেখেছো? ঝিঙেটা একটু ভেজে নিই। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো দেখো এবারে তোমার তুলবনি। তো দেখো ঝিঙেগুলো এবার আমরা তুলে নিচ্ছি। এই দেখো ঝিঙেগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই। তো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি।
দেখো জ্বালনগুলো এইভাবে দিয়ে দিল মা। এবারে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, আর একটু তেল দিচ্ছি। দেখো আলুগুলো দিয়ে দিলাম। দেখো কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিলো, দিয়ে ভালো করে নেড়ে নেব, একটু ভাজা ভাজা হবে। তো দেখো এবারে একটু মশলা দিচ্ছি, আদা আর জিরে বাটা। দেখেছো, আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মানে ঘরে যাবতীয় মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে নুন। নুন ছাড়া তো স্বাদ নেই, নুনটা তো মাস্ট। আর দেখেছো জ্বালনিগুলো দেখো বয়ে বয়ে আসছে। আর সামান্য ওপর থেকে একটু সাদা তেল বা সর্ষের তেলও তোমরা দিতে পারো। দেখেছো জ্বালনগুলো কেমন তাপ লাগছে। তাহলে কত কষ্ট করে আমরা রান্না করি বলো। তোমরা যদি সাথে না থাকো, পাশে না থাকো, লাইক না করো, কমেন্ট না করো, তাহলে কতটা খারাপ লাগে বলো তো। ধুঁয়ো লাগলো নাকে। আর স্লিপ করে দেখলে দেখতেই তো পাচ্ছ কত কষ্ট করে করি। দেখো উনুনের মুখের সামনে জ্বালনটা বেরিয়ে আসছে, তার উপরে আমাদের রান্না, দেখতেই পাচ্ছ কতটা কষ্ট করি। স্লিপ করে দেখলে আমাদেরও তো মনটা খারাপ হয় বলো। এই জন্য বলি স্লিপ না করে দেখবে। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তো চলো এটা আবার একটু হোক, আবার একটু পর তোমাদের কাছে ফিরে আসছি। ঝিঙেটা দিয়ে দিচ্ছি। দেখো ভাজা ঝিঙেটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লাস্টে বড়াগুলো দেবো। তো চলো এটা আরেকটু মাখামাখো হোক, আবার পরে গামলার মধ্যে রাখা ছিল, তার মধ্যেই ওই ঝোলটাকে ঢালা হয়ে গেছে। এবারে ছাতাল দেওয়া হবে। তো ছাতালের সময় তোমাদের ফোড়ন দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটু কালো জিরা, সরি কালো জিরা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন নয়, সরি বলতে ভুল হয়ে গেছে। আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে এর মধ্যে ওই যে ঝোলটা আমরা রেডি করেছিলাম সেটা এবার আমরা ঢেলে দেবো। না এবারে ঝোলটা আমরা ঢেলে দিচ্ছি। তো চলো এটা আবার ফুটুক, নামিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। খেসারির ডালের বড়া দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে ঝোল দেখো একদম কমপ্লিট। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন লাগলো রেসিপিটা? ঝিঙে দিয়ে, আলু দিয়ে, খেসারির ডালের বড়া দিয়ে ঝোল আর চিংড়ি মাছ সাথে। তো চলো রেসিপিটা দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো বাই।